এখানে মূলত শেখানো হয়েছে হিজামা, বিনা অপারেশনে পলিপাস, বিনা অপারেশনে পাইলস, আচিল, টনসিল, ডিভাইস কসমেটিক খাতনা, ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং। আমি যখন এসে 2 দিনের ট্রেনিংটা খুব পাইলাম, আমি দেখলাম যে এখানে আপনারা হাতে কলমে সবকিছু এত সুন্দরভাবে শিখাইছেন যে একদিনে আমি জিনিসটা কভার করতে পারছি। কিন্তু এখানে এসে দেখলাম যে কথা এবং কাজ, বিশেষ করে যখন যেদিন আমরা আসছি বাড়ি থেকে রওনা দেওয়ার পর থেকেই আলহামদুলিল্লাহ তো সব ভালো লাগছে যে নিজের ভাইয়ের মতো। ফোন দিলে আমি আসছি প্রায় 3:30টায়, যে সময় ফোন দেই কত সুন্দর ব্যবহার, এবং প্লাস আমি যেখান থেকে নামছি সেখানে আধা ঘন্টা একটা পথ যাই আমার আনিয়া রিসিভ করা, এবং তাদের কত এই ব্যবহারটা যথেষ্ট ভালো লাগছে। জি, 8টা বিষয়ের মধ্যে ট্রেনিং করানো হলো। এর মধ্যে ডিভাইস কসমেটিক্স খতনার সময় কি কোনো পেশেন্ট ছিল আপনাদের সামনে? জি, 4 জন ছিল, এবং বিশেষ করে যে স্যার আমাদের শিক্ষা দিচ্ছেন যথেষ্ট ভালো পরিমাণে। যেহেতু আমার তো 3 বছরে আমার চিকিৎসার সাথে মানে স্যারদের সাথে বড় বড় এমবিবিএস ডাক্তারদের সাথে চলাফেরা, কিন্তু ওই রকমের ওর স্যার আমার ভালো মনে হয়েছে, তার কথা প্লাস তার যে কাজগুলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহজাহান বাচ্চা বলছিলাম, পরিচালক সুন্নাহ হিজামা সেন্টার। আমাদের এখানে আলহামদুলিল্লাহ 10 এবং 11 তারিখে অক্টোবর মাসে আমরা ট্রেনিং শেষ করলাম। আমরা যা বলছি কথা এবং কাজে আমাদের মিল পাইছে কিনা ওনাদের কাছ থেকে একটু রিভিউ নিতে চাচ্ছি। জি, আমি প্রথমে আসবো, আমাদের এখানে এক ভাই, নাম বলবেন, কোথা থেকে আসছেন? আমি বাগেরহাট থেকে মুফতি আহমদুল্লাহ আশরাফ আসছি। আচ্ছা, এখানে কিসের উপর ট্রেনিং দেওয়া হলো? এখানে হিজামা, বিনা অপারেশনে পলিপাস, বিনা অপারেশনে পাইলস, আসিল, টনসিল, ডিভাইস কসমেটিক খাতনা, ফেসবুক মার্কেটিং ও বিজনেস প্ল্যানিং। আচ্ছা, এই যে 8টা বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হলো, এই 8টা বিষয়ের মধ্যে কোনটা একটু স্পেশাল বলে মনে হলো আপনার কাছে? তো আমার কাছে বেশি ভালো লাগছে বিনা অপারেশনে পলিপাস, বিনা অপারেশনে পাইলস। এখানে ট্রেনিং শেষ করে আপনার কি মনে হলো যে আমি আসলে আমার এলাকায় গিয়ে এইগুলো ট্রিটমেন্ট দিতে পারবো? হ্যাঁ, আমি মোটামুটি আমার দিকে বলতে পারি যে হ্যাঁ, আমি বিষয়ের উপর ট্রিটমেন্ট দিতে পারবেন ইনশাআল্লাহ। জি, আমরা উত্তরোত্তর ভাইয়ের সমৃদ্ধি কামনা করছি এবং পরবর্তী ভাইয়ের কাছে যাব। ভাইয়ের নাম বলবেন, কোথা থেকে আসছেন? আমার নাম কবির হোসেন, না কিশোরগঞ্জ থেকে আসছেন। আমি আপনি যেখান থেকে আসছেন সম্ভবত আপনি গাজীপুর থেকে আসছেন, কিন্তু আপনার মধ্যে আরো অনেক প্রতিষ্ঠান আছে, আপনি এই সুন্নাহ হিজামা সেন্টারে কেন ট্রেনিং করতে আসলেন? ফেসবুকে অ্যাড দেখে আমার কাছে এই জিনিসগুলা মানে আপনার কাছে আর কোনো ট্রেনিং সেন্টারে অ্যাড যায় নাই? হ্যাঁ গেছে, কিন্তু সেইগুলোতে না খেয়ে কেন এখানে আসলেন? না আসার কারণ হচ্ছে আমি 2-1টা সেন্টারে গেছি, ট্রেনিং করি নাই, একটাতে করছি আগে। ওইখানকার ব্যবহারটা আর আপনাদের ব্যবহারটা একটু ডিফারেন্স পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। পরবর্তী ভাইয়ের কাছে যাব। জি, আমি আক্তারুজ্জামান, সিরাজগঞ্জ থেকে আসছি। এখন কি করতেছেন আপনি? আমি আপাতত মানে কোনো কাজ করতেছি না, বসে আছি। পাশাপাশি দেখলাম যে এই ট্রেনিংটা নিয়ে আমি কিছু কাজ অগ্রসর হই। এখন কি মনে হলো এই যে আপনি আপনার এলাকায় গিয়ে হিজামা, পলিপাসের ট্রিটমেন্ট করা আপনার দ্বারা কি সম্ভব? আমি ব্যক্তিগতভাবে হিজামাটাকে পছন্দ করি, বা এইটার উপরে আমার বেশি আছে আর কি। যাক, আপনি সিঙ্গেল ফোকাসে আছেন। ধন্যবাদ ভাইকে। পরবর্তী ভাইয়ের কাছে যাব। আমার নাম মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, আসছি মির্জাগঞ্জ পটুয়াখালী থেকে। কি করছেন বর্তমানে জাকির ভাই? আমি একজন ডিএমএফ চিকিৎসক। এই যে এখানে 8টা বিষয়ের মধ্যে ট্রেনিং করানো হলো, এর মধ্যে ডিভাইস কসমেটিক্স খতনার সময় কি কোনো পেশেন্ট ছিল আপনাদের সামনে? জি, 4 জন ছিল, এবং বিশেষ করে যে স্যার আমাদের শিক্ষা দিচ্ছেন যথেষ্ট ভালো পরিমাণে। যেহেতু আমার তো 3 বছরে আমার চিকিৎসার সাথে মানে স্যারদের সাথে বড় বড় এমবিবিএস ডাক্তারদের সাথে চলাফেরা, কিন্তু ওই রকমের ওর স্যার আমার ভালো মনে হয়েছে, তার কথা প্লাস তার যে কাজগুলা। হিজামার উপর যে ট্রেনিংটা নিলেন, এখন কি মনে হলো যে আমি মোটামুটি একদিনে যা পারছি আমি আমার এলাকায় গিয়ে এটা ইউটিলাইজ করতে পারবো? জি ইনশাল্লাহ। একদিন আসলে কি অনেক সময় আমাদের ট্রিটমেন্টটা থাকে হলো কয়েক ঘন্টার জন্য, আর আমাদের যে ট্রেনিং দিয়েছেন প্রায় 6 ঘন্টার কাছাকাছি। আলহামদুলিল্লাহ, যেসব বিষয়গুলো আমাদেরকে জানাইছে যথেষ্ট ভালো পরিমাণ, যেটা আসলে প্রশংসা করণীয়। সবচেয়ে বড় বিষয় হলো আমি এখানে আসার পূর্বে মনে হয় যে কয়েকশো ভিডিও দেখছি, তো আপনাদের এইটা দেখার পরে যেটা মনে হলো অন্যান্য আসলে এখানে অন্যান্য জায়গায় সুযোগ সুবিধা ভালো, মানে যেটা বলে আর কি ওইখানে, কিন্তু অনেক সময় আমাদের বন্ধুদের সাথে যখন বলি তখন বলে ওরা যে কথা বলে কাজের সাথে মিল নাই। কিন্তু এখানে এসে দেখলাম যে কথা এবং কাজ, বিশেষ করে যখন যেদিন আমরা আসছি বাড়ি থেকে রওনা দেওয়ার পর থেকেই আলহামদুলিল্লাহ তো সব ভালো লাগছে যে নিজের ভাইয়ের মতো। ফোন দিলে আমি আসছি প্রায় 3:30টায়, যে সময় ফোন দেই কত সুন্দর ব্যবহার, এবং প্লাস আমি যেখান থেকে নামছি সেখানে আধা ঘন্টা একটা পথ যাই আমার আনিয়া রিসিভ করা, এবং তাদের কত এই ব্যবহারটা যথেষ্ট ভালো লাগছে। জি, ধন্যবাদ ভাইকে। আমার পরবর্তী ভাইয়ের কাছে যাবো। ভাই, নাম বলবেন, কোথা থেকে আসছেন? আমি জোনায়েদ আহমেদ, রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসছি। আচ্ছা, বর্তমানে কি করতেছেন আপনি? আমি একজন ডিপ্লোমা চিকিৎসক, বর্তমানে চাকরি করতেছি। এখানে মূলত শেখানো হয়েছে হিজামা, বিনা অপারেশনে পলিপাস, বিনা অপারেশনে পাইলস, আচিল, টনসিল, ডিভাইস কসমেটিক খাতনা, ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং। আচ্ছা, বিজনেস প্ল্যানিংটা দেখে আপনার কি মনে হলো যে বিজনেস করাটা আসলে সহজ কিনা? এটা আসলে আমি মূলত যেহেতু চাকরি করি,
চাকরির পাশাপাশি আমার একটা মানে বেশ ভালো একটা সময় অবসর থাকে, যে সময়টাতে আমি চেম্বারের সুযোগ আছে, কিন্তু দেখা যায় আমার মানে টাকার স্বল্পতার কারণে আমি বিজনেস শুরু করতে পারতেছিলাম না, এবং কিছু জিনিস আমার ট্রেনিং করার প্রয়োজন ছিল, যেসব কাজগুলো আমি করব। মূলত আমার এখানে আসার মূল উদ্দেশ্য ছিল যে ডিভাইস কসমেটিক ঘটনা, পলিপাস এবং আচিলের যে বিষয়গুলো ছিল। কিন্তু অন্যান্য বিষয়গুলো আমি যখন এসে 2 দিনের ট্রেনিংটা পাইলাম, আমি দেখলাম যে এখানে আপনারা হাতে কলমে সবকিছু এত সুন্দরভাবে শিখাইছেন যে একদিনে আমি জিনিসটা কভার করতে পারছি। হ্যাঁ, এবং বিজনেস প্ল্যানিংটা আপনাদের যেভাবে মোটিভেশন করে আপনারা করছেন, সেখান থেকে আমি খুব সহজেই করতে পারছি, এবং আপনাদের একটা ভালো সাপোর্ট আমি পেয়েছি, এবং আপনারা আশ্বাস দিচ্ছেন ফেসবুক মার্কেটিং এবং হচ্ছে আমাদের এই যে বিজনেসের যেই শুরু থেকে নিয়ে কোন জিনিসের উপর ফোকাস দিতে হবে, কিভাবে আমরা কাজটাকে শুরু করতে পারি, এবং সেই কাজটার উপরে মানে ফোকাসটা রেখে আমরা কাজটাকে ধরে রাখতে পারি, এবং সেটাকে আমরা কিভাবে বড় করতে পারি, এই বিষয়গুলো এগুলা হয়তো আমাদের আগে জানা ছিল না, কারণ যেহেতু আমরা ব্যবসার সাথে জড়িত না। তো এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে জেনে আমার মানে সেটা প্রয়োগ করার ক্ষেত্রে খুবই মানে ভালো fruitful হবে বলে মনে করি। আচ্ছা, যারা দোদুল্যমান অবস্থায় ভুগতেছে, অনেকদিন দীর্ঘদিন থেকে আমাদের ভিডিও দেখতেছে, বাট এখন পর্যন্ত কোনো রেজাল্ট অথবা অ্যাকশন নিতে পারতেছে না, সিদ্ধান্ত নিতে পারতেছে না, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বলবে? জি, সেই ক্ষেত্রে আমি বলবো, আমি নিজের অভিজ্ঞতাটাই বলি। আমি আপনাদের ভিডিওটা এবং ফেসবুকের যে ইয়াটা প্রায় 2 মাসের উপর ধরে দেখতেছি, এবং আপনাদের সাথে বেশ কয়েকবার কন্ট্যাক্ট করছি। তা আমার বাসা যদিও কাছে, কিন্তু সশরীরে এসে দেখার মানে সুযোগ হয় নাই ব্যস্ততার কারণে। অনলাইনে দেখতেছি নিজের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে যে অনলাইনে ফেসবুকের মাধ্যমে দেখতেছি আসলে এটা কতটুকু নির্ভরযোগ্য, হ্যাঁ, বা কতটুকু আমি এটা বিশ্বাস করতে পারি। তো পরবর্তীতে বেশ কয়েকটা ভিডিও, আপনাদের রিলস, আপনাদের ইয়াগুলো দেখছি। দেখার পরে অন্যান্য যেসব সেন্টারের ভিডিওগুলো দেখছি, সেখান থেকে এটা আমার কাছে বেশি নির্ভরযোগ্য মনে হয়েছে। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমার কাছে, আমি যে আগে সশরীরে দেখব, দেখার পরে যদি আমার কাছে ভালো লাগে তাহলে আমি অবশ্যই করব। তো আসার পরে যেটা দেখলাম যে না, আমার মধ্যে যে শঙ্কাগুলো ছিল সবগুলাই ইনশাল্লাহ দূর হয়ে গেছে।